মর্নিং গাইজ। সকালবেলা উঠেই দেখো এদিকে চলে এসেছি বাইরে জানলাগুলোকে খুলতে, কারণ ঘর ধরে না এখন শীতের বেলায় পুরো জানলা দরজা খুলে দিলে বেশ একটা রোদের আবহাওয়া ঢোকে, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম সকালবেলা উঠে আর বেশি দেরি করব না, জানলাটা খুলেই আমি না হাতে একটা ভেজা ন্যাকড়া সবসময় নিয়ে নিই, কারণ জানলা টানলা খোলার পরে এই জায়গাটা সারাদিনের একটা ধুলো পড়ে, তো আমি সেই জন্য এখানটা একটুখানি মুছে নিই। আর ছোটোখাটো কটা জিনিস থাকে যেরকম মাছের খাওয়ার বা ছোটোখাটো কোনো কৌটো, হ্যান্ড ওয়াশ এক্সট্রা, সেগুলো সব এই জায়গাটা রাখা থাকে। তো আমি ভাবলাম ওগুলো জায়গা মতো রেখেও দিই। তো মাছের অ্যাকোরিয়ামের ওখানটা একটু পরিষ্কার করে নিলাম, তারপর তোমাদের দাদা অফিস চলে গেল, তারপর এবার চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে। তো এইদিকে দেখো ঘরের জানলাগুলো খুলে ফেললাম, কারণ তোমাদের দাদা যেহেতু শুয়ে থাকে, অফিস যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করে, অনেকটাই কাজ করে, তাই ও যাওয়ার আগে আমি ঘরের কোনো কাজই করতে পারি না। তাই ও অফিস যাওয়ার পর আমি ভাবলাম একটু বেড কভারটাও চেঞ্জ করে নিই। আর বেড কভার চেঞ্জ করার সময় না আমি কিন্তু পুরো খাটটা মুছি, রোজই একটু মুছি, কিন্তু ভালোভাবে মুছতে গেলে যখন বেড কভার চেঞ্জ করি তখনই কিন্তু আমি ভালোভাবে মুছে নিই। আর এই দিকের জানলাটাও ভাবলাম আজকে একটু খুলে দিই, আর তারপর এই দিকটাও একটু ভালো মতো মুছে নিই, কারণ তোমরা যদি এই জায়গাটা মুছে দাও তাহলে কিন্তু ভালো থাকবে। তো এদিকে বাবু বলল, মামি আমার বোতলে একটু জল ভরে দাও, আমি একটু জল খাবো। তো বাবুকে এদিকে জল ভরে দিলাম। তো বাবু এদিকে জল দেখো ওয়েট করে আছে, কারণ বাবুকে এদিকে পাউরুটি সেঁকে দিয়েছিলাম। তো বাবু এদিকে খেয়ে দিয়ে বললো, মামি আমাকে একটু জল ভরে দাও। তো এইদিকে দেখো বেড কভারটা চেঞ্জ করে নিয়ে বেড কভার পেতে নিয়েছে, আর বাবু দেখো আমার পেছন পেছন ঘুরছে। বাবুও কিন্তু ভীষণ হেল্প করেছে আমাকে, তো বলছে মামি আমি তোমার সাথে সাথে কাজ করে দেবো, থালা একটু করে খাচ্ছে আর কাজ করে দিচ্ছে। তো এইদিকে দেখো আমিও এইদিকে বেড কভার চেঞ্জ করে একেবারে পেতে টেতে নেব। আর আজকে ওয়েদারটা হালকা ঠান্ডা ঠান্ডাই ছিল, তো আমি এর জন্য একটুখানি সোয়েটার টোয়েটার পরেছি, নাহলে এইদিকে খুব একটা ঠান্ডা নেই। আর এদিকে দেখো বাবু কি সুন্দর কাজ করছে, আমি ওকে বললাম বাবু এখানটা ধরে থাকো, তো বাবু এদিকটা ধরেছিল। বাবু ঘুর 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 করছে। বাবু থাকলে না পুরো টাইমটাই কেটে যায় জানো তো, ও থাকলে আমাদের কাজও হয়ে যায় তাড়াতাড়ি, গল্পও করতে যায়, আর এই বাবু বাবু ডাকটাতেও না ভীষণ একটা শান্তি মেলে। তো যাই হোক ওইদিকে ঘরদোর গোছানোর পর এদিকে পাপোশগুলোকে একটু বাইরে দিয়ে দিই, কারণ ঘরদোর মোছার পর একেবারে বেলার দিকে পাপোশগুলোকে একটু ঘরে পেতে দেবো ঝেড়ে। তো এইদিকে আমি রোদে দিয়ে দিলাম, আর আজকে সেরকম একটা খুব রোদও ওঠেনি, তাই ভাবলাম যে এইটুখানি রোদ উঠেছে ওইটুখানি দিয়ে দিই। তারপর ঘরদোর দেখো ঝাড়া হয়ে গেছে। তারপর জামা কাপড়গুলো একটুখানি হালকা ভিজে ছিল, কালকে কেচেছিলাম যেগুলো, ভাবলাম এখন একটু রোদে দিয়ে দিই, তাহলে হালকা হালকা বেশ শুকিয়েও যাবে আর পুরোটা একদম করকরে হয়ে যাবে, কারণ রোদে বেশ কড়মড় করে শুকিয়ে গেলে তখন ভাঁজ করে না রাখতে খুব ভালো লাগে, এতে না জামা কাপড়গুলো ভালোভাবে ভাঁজও হয় আর ভীষণ সুন্দরভাবে আয়রনের মতো হয়ে যায়। তো এদিকে দেখো জামা কাপড় মেলবো, মেলে টেলে এদিকে নিচে এখনও অনেক কাজ আছে আর সেইগুলোও করতে হবে, কারণ সকালবেলা সারাদিনের সংসারের কাজ তো থেকেই যাবে, সেইগুলো কেউ বাদ দিতে পারবে না। তার মধ্যে থেকেও নিজের কথাও ভাবতে হয়, অনেক কাজও করতে হয়। তোমরা যদি সারাদিনের প্ল্যানিং করে রাখো এই কাজটার পর এই কাজটা করব, তাহলে কিন্তু তোমাদের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে দেখো বাবু এসছে, বাবু ক্লিপগুলো নিয়ে খেলছে, আর আমি না এইদিকে একটুখানি একটা পারবালিশ যেটাকে বলে, একটা পারবালিশ একটু ছিঁড়ে গেছে, সেটাই ছিঁড়ে তুলোগুলোকে রোদে দেবো, কারণ রোদ খেয়ে ফুলে গেলে 2 দিন মতো রোদ খাওয়াবো, 2-3 দিন মতো, তারপর তুলোগুলো ফুলে গেলে একটা কভারের মধ্যে ভরে পারবালিশ বানিয়ে নেব, কারণ এইটা অনেক দিনকার পারবালিশ, তো এর জন্য ভাবলাম ছিঁড়ে যখন গেছে আর বেশি ফেলে রাখবো না, ওগুলো রোদে দিয়ে এসে তারপর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ ড্রেসিং টেবিল পরিষ্কারই থাকে, তার মধ্যে তোমাদের দাদা অফিস যাওয়ার সময় সব এলোমেলো করে রেখে দিয়ে যায়, তো আমি এগুলো প্রত্যেকদিন ঘর পরিষ্কারের সময় করি। তো আজকে ভাবলাম রোদ ওঠেনি করে হট করে রোদ উঠেছে, তাই আর ওয়েট করবো না, রোদে জামা কাপড়গুলো দিয়ে আসি। তারপর এদিকে নিচে এসে এবার ঘরদোর মুছে নেব, এদিকে আমার বারান্দাটাও একটুখানি মুছে নিচ্ছি, আর এদিকে টুকটুক করে যা যা কাজ আছে মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা অফিসে যাওয়া অবধি আমার একটু কাজ করতে টাইমই লাগে, কারণ ওর সব কিছু গুছিয়ে দিয়ে তারপর আমাকে সব কাজ করতে লাগে। তবে মিথ্যে কথা বলবো না, তোমাদের দাদাকে খুব একটা গুছিয়ে দিতে লাগে না, কারণ ও নিজের কাজ নিজে সত্যি কথা খুব করে নেয়। তবে ওই যে যতটা শিখিয়েছি বলবো
বলবো আমি চিল্লে চিল্লে শিখিয়েছি। তার আগে ও একটা কাজও করতো না, তাও এখন নিজের জামা কাপড় নিজে গুছিয়ে নেওয়া বা কিছু এগুলো করে রাখে। আমি ওকে একটাই কথা বলি, দেখো আমি আজ ঠিক আছি বলে তোমাকে সব করে দিচ্ছি, বা আমি যদি বাই চান্সলি না থাকি তোমার মা তোমাকে করে দেবে, কিন্তু যেদিন আমরা দুটো মেয়েই কোনো প্রবলেমে পড়বো সেদিন কিন্তু তোমাকে করে দেওয়ার কেউ নেই। তাই তোমাকে নিজের কাজ নিজেকেই করে নিতে হবে। তাই বলে বলে যতটা পেরেছি একটু চা করতে শেখানো বা নিজের কাজটা নিজেকে করে নেওয়া, এগুলো মোটামুটি করে নেয় এখন। কারণ আমি মনে করি সবাইকে সব কিছু শিখে রাখায়। একটা মেয়ে যেরকম ঘর বাইরে দুটোই সামলায়, একটা ছেলেকেও কিন্তু বাইরেটা সামলে ঘরের কাজ একটু হলেও জানতে হয়। তাই ও রান্না বান্নাটা জানে না, তবে ওটাও আমি আস্তে আস্তে করে সেদ্ধ ভাত অন্তত শিখিয়ে রাখবো। কোনো সময় আমার শরীর খারাপ হলে যাতে ভাতটা সেদ্ধ করে খেতে পারে। তো আমি ভাবলাম আমি একা রয়েছি, মাছ ভাজাটা বসিয়ে দিলাম শিমে দিয়ে, আমি স্নান করে নিই। তো দেখো আমি এদিকে স্নান টান করে একেবারে জামা কাপড় ধুয়ে বেরালাম। তার মধ্যে এসে দেখি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, একটুখানি মাছের ডিম ছিল সেটাও ভেজে নিলাম, দিয়ে গরম গরম দুটো ভাত খাবো। আর তরকারি ছিল, তো আমি ভাবলাম সেটাও একটু গরম করে নিই, খাওয়া হয়ে যাবে। আর রাত যেটুখানি থাকবে রাত্রিবেলা খেয়ে নেবো, কারণ আমি তো আর এতটা তরকারি একা খেতে পারবো না। আজকে যেহেতু শ্বশুরমশাইও দুপুরে খেতে আসবেন না, তাই নিজের জন্য একটু মাছ ভেজে নিই, মাছ আর ভাত খাবো। তাহলে এইদিকে আমার সব কাজই মোটামুটি কমপ্লিট, এবার গ্যাসটা মুজে খেয়ে নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, টাটা।